বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাড়িতেই তোমরা কি করে সহজে ব্লিচ আর ফেসিয়াল একসাথে করে নিতে পারবে। তো এখানে আমি নিউট্রিগ্লো কোম্পানির ব্লিচ করব আর ফেসিয়ালটাও। তো চলো দেখে নিই। তো এখানে আমি কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে এসেছি, আর এটা হচ্ছে নিউট্রিগ্লো কোম্পানির ব্লিচ। তো এখানে আমি দেখো, এটা ব্লিচ ক্রিম আর এটা অ্যাক্টিভেটার। তোমরা তো সবাই জানোই যে কিভাবে ইউজ করতে হয়, তবু আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে ভ্যাসলিন লাগিয়ে নিচ্ছি আইব্রোতে, কপালের যেসব চুলগুলো একদম সামনে সামনে রয়েছে সেগুলোতে, আর যেগুলো মানে যেখানটায় আমি আর কি লোমে কালার চাই না, তো সেখানে আমি প্রথমে ভালো করে ভ্যাসলিন লাগিয়ে নিলাম। এবারে আমরা ক্রিমটাকে মিক্স করব। তো এখানে আমি 2 চামচ মতো ক্রিম নিয়েছিলাম, তোমরা একটু কম নিও কারণ আমার একটু নষ্ট হয়েছে। 1.5 চামচ নিলেই গলায় আর মুখে এনাফ। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ঢাকনাটার হাফ অ্যাক্টিভেটর। তো অ্যাক্টিভেটর দিয়ে এটাকে দেখো আমি ভালো করে প্রথমে মিক্স করে নেব। ভালো করে মিক্স না হলে কিন্তু যেসব জায়গায় বেশি থাকবে সেখানে কিন্তু তোমাদের স্কিনে একদম মানে পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো তোমরা 2 থেকে 4 সেকেন্ড মতো ভালো করে এটাকে মিক্স করে নেবে। তো এখানে আমি তোমাদের একদম স্পিডে দেখাচ্ছি, না হলে কিন্তু টাইম লেগে যাবে। তো আমি 10 মিনিট মতো রেখে তুলে ফেলেছি। তো এটা কিন্তু এভাবেই তুলে নেবে তোমরা স্প্যাচুলাটা দিয়ে, না হলে ধুতে গেলে কিন্তু এক তো চোখের মধ্যে চলে যায়, আর যে গ্লোটা আসার কথা সেটাও আসে না। তো আমি এইভাবে স্প্যাচুলা দিয়ে প্রথমে ভালো করে স্কিন থেকে তুলে নিয়েছি 10 মিনিট মতো রেখে, আর তারপরে একটা ভেজা রুমাল দিয়ে কিন্তু আমি মুখটা পরিষ্কার করে নেব। তো তোমরা দেখতে পাবে যে শুধু ব্লিচ করার পরেই কিন্তু মুখে একটা হালকা গ্লো চলে আসবে। তো আমি ব্লিচটা সচরাচর করি না, অনেকই কমই করি, কিন্তু এই কিটটার সাথে আমি এটাকে পেয়েছিলাম, তো ভাবলাম আজকে ইউজ করি। তোমরাও এভাবে কিন্তু বাড়িতে অনেক সহজে মানে ব্লিচ আর ফেসিয়ালটা করে নিতে পারো। আর একবার একটা কিট কিনলে কিন্তু তোমাদের অনেকবার ইউজ করতে পারবে তোমরা। তো নিউট্রিগ্লো ফেসিয়ালটা আমার ফার্স্ট, কিন্তু রেজাল্টটা দারুণ এসেছে। তো এখানে দেখো ফেসিয়াল করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ক্লিনজার। তো ক্লিনজারটা দিয়ে ভালো করে প্রথমে মুখে পরিষ্কার করে নিতে হবে। তো তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, কারণ যেহেতু এখনই ব্লিচ করলে তো মুখটা ক্লিনই আছে, কিন্তু আমি সবগুলো স্টেপই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো করে গলায়, মুখে, চোখে ভালো করে দিয়ে তারপরে একটা তুলোর সাহায্যে আমি মুখটাকে আরও একবার ক্লিন করে নেব। মুখটা ভালো ক্লিন থাকলে তবেই কিন্তু ফেসিয়ালের রেজাল্টটা তোমরা ভালো পাবে। আর তোমরা চেষ্টা করবে যে বাড়িতে অবশ্যই রাতে এটা করার। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের স্ক্রাবিং। তো তোমাদের ফেস অনুযায়ী তোমরা একটু স্ক্রাব নিয়ে নেবে। তো নিউট্রিগ্লোর এই স্ক্রাবটার স্মেল আমার খুব ভালো লাগে। তো দেখো মাঝে মাঝে কিন্তু আমি স্মেল করছি। তো এবার দেখো আমি হাতে সামান্য একটুখানি জল নিয়ে হালকা হাতে ভালো করে মাসাজ করে করে কিন্তু 2 থেকে 4 মিনিট আমি স্ক্রাব করে নেব। তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক জোরে জোরে আমি স্ক্রাব করছি, কিন্তু যেহেতু ভিডিওটা স্পিডে দেওয়া তাই জন্য মনে হচ্ছে যে আমি জোরে হাত চালাচ্ছি, কিন্তু আলতো হাতে তোমরা স্ক্রাবটা করে নেবে। ভালো করে স্ক্রাব করে নিলে আমাদের যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো আছে, এগুলো দেখবে তোমরা বেরিয়ে যাবে, আর স্কিনে একটা আলাদা গ্লো আসবে। তো এবার দেখো ভালো করে আমি থুতনির কাছে, নাকের পাশে এগুলো 2 থেকে 4 মিনিট ভাবে স্ক্রাব করে নেব। তোমরা যারা আমার ভিডিওতে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও। তো স্ক্রাবিং করে একটুখানি রুমাল দিয়ে মুছে অবশ্যই কিন্তু মুখটা ধুয়ে নেবে, নাহলে এর মধ্যে যে দানা দানাগুলো থাকে সেগুলো কিন্তু তোমাদের হাতে মানে বাঁধবে পরের স্টেপ করতে গেলে। তো আমি মুখটাকে ধুয়ে এসেছি। এবার এরকম একটা মানে কি বলে এটা, র্যাশ বের করে নিতে পারো তোমরা এইভাবে। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস যেগুলো থাকে তো সহজেই দেখবে এগুলো কিন্তু বেরিয়ে আসে। তোমরা যদি
এর আগে একটু ভাপ নিয়ে নাও গরম জলের, তাহলে দেখবে আরও সহজে কিন্তু বেরিয়ে আসছে এগুলো। তো এরপরে নেক্সট স্টেপ আছে একটা জেল। তো জেলটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে মাসাজ করে নিয়ে, জেলটা কিন্তু ধোবো না বা মুছবো না, তো এটা আমি এর মধ্যেই রেখে দেবো, মানে মুখের মধ্যেই রেখে দিয়ে তারপরে আমি নেক্সট স্টেপটা করব। তো দেখো আমি কিছু মাসাজ করে তোমাদের দেখাচ্ছি, আর তোমরা ইউটিউবে সার্চ করলে ফেসিয়াল মাসাজ তোমরা অনেক পেয়ে যাবে। তো আমি যেটুকু জানি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার এখানে দেখো মাসাজ ক্রিম, তো মাসাজ ক্রিমটা আমি নিয়ে মুখে প্রথমে চারিদিকে লাগিয়ে নিয়ে ভালো করে মুখের সাথে মিশিয়ে নেব, তারপরে কিন্তু আমি করব মাসাজ। তো এটা তোমরা যত টাইম করতে পারো, 15 মিনিট তো করতেই হবে, ঠিক আছে, তবেই কিন্তু গ্লোটা আসবে। 15 মিনিট ধরে আমি করেছি মাসাজ, 15 থেকে 20 মিনিট করলে তবেই কিন্তু ভালো একটা স্কিনে তোমার গ্লো আসবে, আর স্কিনটাও টান টান হবে। তো আমি এভাবে মাসাজ করে নিচ্ছি ফরহেডে, ভুরুতে, তারপরে চোখের ওপরে করলে একটা ভালো রিল্যাক্সেশন আসে, তাই জন্য কিন্তু অবশ্যই দেখবে পার্লারে গেলেও করে দেয়। তো একা একা করতে গেলে হাতে কিন্তু একটু ব্যথা হবেই, সেটা কিছু করার নেই, কিন্তু করার পরে যে গ্লোটা আসবে ওটা দেখে আর কিছু কিন্তু মনে হবে না। তো এটা তোমরা বাড়িতে করে দেখতে পারো, পার্লারের থেকে কিন্তু কোনো কিছু কম গ্লো পাবে না বলে আমার তো মনে হয় না, কারণ পার্লারেও একটু কি মাসাজটা টাইম নিয়ে করে, আর আমরা বাড়িতে করলে সেটা আমাদের হাতটা কিন্তু ব্যথা হয়ে যায়, এটাই একটা যা, ঠিক আছে। তারপরে পার্লারে তোমাদের অনেক সময় দেখবে এরকমও হয় যে একটা প্রোডাক্ট বলে কিন্তু আর একটা অন্য কিছু দিয়ে তোমাদের করে দেয়। তো আমি তো পার্লারে যতবারই করিয়েছি আমার স্কিনে তত মানে কি বলবো, মানে বাজেই রেজাল্ট পেয়েছি, যত দামেই করাই না কেন। তো আমি এখন আর পার্লারে করাই না, আমি ভালো ফেসিয়াল কিট বাড়িতে কিনে নিয়েছি, আর সেটা থেকেই আমি করি। তো এবার কী করতে হবে, ভালো করে কিন্তু এটাকে মুছে নেবে, বারবার জল দিয়ে ধুলে কিন্তু ক্রিমের ইয়েটা চলে যায়। তো তুমি মুছে করবে, দেখবে তোমার স্কিনে একটা ভালো গ্লো আসছে। আর অবশ্যই সব করতে করতে হাত আর গলাটাকে ভুলবে না, হাতটাও পারলে করে নেবে একবারে। তো এবার দেখো পরের স্টেপ আছে তোমাদের, এটা হচ্ছে 5 নম্বর স্টেপ, ফেস প্যাক। তো ফেস প্যাকটা আমি লাগিয়ে নেবো। তো ফেস প্যাকটা লাগাতে একটু টাইম লাগছে, কারণ এটা একটু বেশি টাইট, তো আমি আর জল দিলাম না। তো এটা তোমরা গোলাপ জলের সাথেও লাগাতে পারো। তো আমি আবার ফেস প্যাক লাগিয়ে বেশি টাইম বসে থাকতে পারি না, তো বেশি টাইট হলে আর তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো আমার এটাই সুবিধা লাগে। তো আমি এটা 10 মিনিট মতো রাখলেই কিন্তু শুকিয়ে যায়। তো শুকিয়ে যাওয়ার পরে এটাকে একদম মানে কোনো কিছুই মানে ফেস প্যাক হোক আর যাই, সেটা তোমরা কিন্তু ডাইরেক্টলি ধোবে না। তো দেখো আমার এটা শুকিয়ে গেছে, তো আমি এবার রুমালটাকে ভিজিয়ে নিয়ে মুখের ওপরে দেখো চেপে চেপে আগে এটাকে একটুখানি নরম করে নিচ্ছি, কারণ যেহেতু শুকিয়ে গেছে নাহলে কিন্তু প্রচণ্ড টান লেগে যাবে। তো এবার আমি ভালো করে এটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে তোমরা চাইলে মুখটা ধুয়েও আসতে পারো, না চাইলে এর ওপরেই ময়েশ্চারাইজার অবশ্যই লাগাবে। তো দেখো আমি কিন্তু পুরোটা প্রথমে এটার সাহায্যে মুখটা প্রথমে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আমি মুখটাকে ধুয়ে এসেছি জল দিয়ে ভালো করে, একদম লাস্টেই ধোবে তোমরা। তো এবার মুখটা ধোয়ার পরে অবশ্যই একটা টোনার লাগাবে তোমাদের পছন্দের, যেটা তোমরা ইউজ করো। আমার কাছে নিউট্রিগ্লোয়ের টোনার ফেস টোনারটা রয়েছে, যেটা কিন্তু খুবই ভালো একটা টোনার, এটা আমি নর্মাল টাইমেও ইউজ করে থাকি। তো এটা আমি ইউজ করলাম, দেখো একটা সুন্দর গ্লো আসে মুখে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আর এখনের কিছুটা ফারাক হলেও আছে, তো স্কিনটা ভালোই একটা গ্লো আসছে। তো সাথে সাথে তো একদম খুব গ্লো দেয় না। আর আমার আইব্রোটাকে একটু ইগনোর করো, কারণ আমি এখনও আইব্রো করে আসিনি, তো 1-2 দিনের মধ্যেই করব। তো এবার দেখো ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম, আমি যেহেতু সিটাফিলের ময়েশ্চারাইজার ইউজ করি, তো সিটাফিলের ময়েশ্চারাইজারটা ভালো করে স্কিনে লাগিয়ে নিলাম। এবার এটাকে আমি সারা রাত রেখে দেবো। তো দেখো কত সহজেই কিন্তু তোমরা বাড়িতেও ফেসিয়াল করে নিতে পারো, তাই না? এবার একটু লিপ বাম বা যাই হোক ভেজলিন তোমরা লাগিয়ে নাও।
তো দেখো আমার ফেসিয়ালটা তাহলে কত সহজেই কমপ্লিট হয়ে গেল। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ফেসিয়ালটা। তো দেখো স্কিনে একটা কিন্তু সুন্দর গ্লো এসে গেছে অলরেডি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট করো, আর এরকমই ভিডিও দেখতে আমার পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই।